আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হলো অনুশীলনী 13.2 এর 9 নম্বর অঙ্ক। আমরা সমাধান করছি। অঙ্কটিতে বলা হয়েছে 1/√2 - 1 + √2 - ডট 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 ধারটির কুল পদ 8√2। সমাধান। প্রদত্ত ধারাটি 1/√2 - 1 + √2 - ডট ডট ডট। একটি ধারা, এখানে বলেছে ধারাটির কুল পদ 8√2। এখান থেকে আমাদের বের করতে হবে কি ধারাটির কুল পদ 8√2। তাহলে এখানে প্রথম পদ এ সমান, প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, এ সমান 1/√2। প্রথম পদ এ সমান 1/√2। এরপর হচ্ছে সাধারণ অনুপাত আর ইকুয়াল, সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে কোনো একটা পদ ভাগ হচ্ছে তার আগের পদ। তাহলে এখানে আমরা দ্বিতীয় পদটা নিব -1 ভাগ, প্রথম পদটা হচ্ছে 1/√2। তাহলে -1 ভাগের জায়গায় গুণ দিব, এই √2/1 উল্টে যাবে। এখন -√2 অক্ষে √2, এই হচ্ছে আর এর মান বের করলাম। এখন এখানে বলা হয়েছে কোন পদ 8√2। আমরা ধরে নেব, ধরি n তম পদ ইকুয়াল 8√2। n তম পদের সূত্র রয়েছে আমাদের এখানে। n তম পদের সূত্র হচ্ছে ar⁻n−1। তাহলে আমরা লিখতে পারি এখানে ar⁻n−1 ইকুয়াল 8√2। এখন আমরা এর মান বসাবো। এখানে এর মান হচ্ছে 1/√2। এরপরে আর এর মানটা বসাবো, আর এর মান -√2, আর হচ্ছে n−1 ইকুয়াল 8√2। এখন যে কাজটি করব, এই √2 হচ্ছে নিচে, আর এই যে -√2 তারপর n−1, এটা আমরা উপরে নিয়ে যাবো 1 এর সাথে গুণ করে। তাহলে -√2 পাওয়ার n−1 ইকুয়াল 8√2। এরপর হচ্ছে এইখানে উপরেরটা আমি লিখবো -√2 পাওয়ার n−1 ইকুয়াল, এই যে 8√2 আর এই √2 এগুলো আড়াআড়ি গুণ হবে। তাহলে 8 লিখবো প্রথমে, √2 আর √2 গুণ করলে হবে √2 হোল স্কয়ার। কেন স্কয়ার দিলাম? √2 আর এই √2 মানে দুইটা √2, তাহলে স্কয়ার হয়ে যাবে এখানে। এখন হলো বামে রয়েছে -√2 পাওয়ার n−1 ইকুয়াল, এইখানে স্কয়ারের সাথে রুট উঠে যাবে। তাহলে স্কয়ারের সাথে যদি রুট উঠে যায় তাহলে থাকবে 2, এখানে 2 -√2 পাওয়ার n−1 ইকুয়াল 8×2 16। এরপরে হচ্ছে বামে ভিত্তি রয়েছে -√2 পাওয়ার n−1, আর এই পাশেও আমরা ভিত্তি সেম ভাবে লিখবো -√2। এই পাশে ভিত্তি রয়েছে -√2, সেম ভাবে ডান পাশে আমরা ভিত্তিটা লিখলাম -√2। এরপরে পাওয়ার যদি আমরা 8 দিয়ে দিই তাহলে হবে 16, -√2 তার পাওয়ার 8 দিলে হবে 16। এখন উভয় পক্ষে ভিত্তি একই, -√2 ভিত্তি বাদ যাবে, পাওয়ার গুলো সমান, মানে এখানে পাওয়ার হচ্ছে n−1, এই পাশে পাওয়ার হচ্ছে 8, দুটো সমান। এরপরে বা n ইকুয়াল 8, এই -1 এই পাশে হবে +1, সুতরাং n ইকুয়াল 8 আর 1 যদি প্লাস করে দিই তাহলে হবে 9। এই হচ্ছে আমাদের n এর মান। প্রশ্নে বলেছিল যে কোন পদ, ধারাটির কোন পদ 8√2। আমরা বের করলাম, ধরে নিয়েছিলাম এখানে n তম পদ 8√2, সেই n এর মানটা আমরা পেলাম 9। এই হচ্ছে সমাধান। খুবই সহজ, খুবই সিম্পল। তবে আমাদের এই সিম্পল সহজ অঙ্কগুলো যদি আমরা পারতে চাই তাহলে অবশ্যই বিষয়টি প্র্যাকটিস করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।